নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে তাসলিমা আক্তার চ্যানেলের পাশে থাকবেন, এটা অনুরোধ আপনাদের কাছে আমার রয়ে গেল। তো যে বিষয়ে আমি আজকে আলোচনা করব, এটা আসলে আমার জীবনের খুব একটা করুণ কাহিনী আপনারা বললেই চলে। সেটা হচ্ছে বাসর ঘরে রাত্রে আমার বেবি কনসেপ্ট করে। আমার হাজব্যান্ড 3 মাসের ছুটিতে এসে বিয়ে করে, বিয়ে করার পর বাসর ঘরেই আমার বেবি কনসেপ্ট করার পর বেবি হওয়ার আগেই আমার হাজব্যান্ড বিদেশ চলে যায়। তারা 2 ভাই, তার কোনো ভাই বোন নাই, তারা শুধু 2টা ভাই। আর আমার শ্বশুর মারা গেছে, শাশুড়ি আছে। তো আমার হাজব্যান্ড বিদেশ গেছে। এখন এলাকার মানুষ মনে করে যে আমার হাজব্যান্ড বিয়ের 3 মাস পর বিদেশ চলে গেছে, তাহলে আমার বাচ্চা কনসেপ্ট করলো কীভাবে। মানে এলাকার মানুষ এটা মনে করে যে আমার বেবি কনসেপ্ট কীভাবে করলো, তার হাজব্যান্ড বিয়ের 3 মাস পর চলে গেল, তার বাচ্চা হওয়ার তো কথা না। তো আমার হাজব্যান্ড বিয়ের দীর্ঘ 15 বছর পর বাংলাদেশে আসে। তা আমার বাচ্চার বয়সও প্রায় 15 বছর হয়ে গেছে, মানে 14 বছর পাড়া দিছে। এখন এলাকার মানুষের কথা হচ্ছে আমি আমার দেবরের সাথে রাত কাটাই, দেবরের সাথে শারীরিক মেলামেশা করি, যার জন্য আমার স্বামীকে আমি বাংলাদেশে আসতে দেই না। এটা হচ্ছে আমাদের পাড়ার মানুষের কথা, মানে এলাকার মানুষের কথা। তো আমার হাজব্যান্ড যেখানে থাকে ওনার বছরে কোনো ছুটি নেই, উনি আসলে একবারই আসতে হবে, উনি এরকম দেশেই থাকে। উনি বিয়ের সময় আমাদেরকে এই কথা বলেই আমাকে বউ করে আনছে। তো তাতে আমি রাজি হয়েছি, সমস্যা হয়নি। এখন আমাদের এলাকার মানুষ মনে করতেছে আমি আমার দেবরের সাথে অবৈধ সম্পর্ক, অবৈধ মেলামেশা, শারীরিক মেলামেশা করি, যার কারণে আমার এই সন্তান হয়েছে। এটা আমার স্বামীর সন্তান না, এটা আমার দেবরের সন্তান, এটা মানুষ মনে করে। চিন্তা করছেন মানুষের চিন্তা ভাবনা কতটুকু নিচু হলে এই ধরনের ভাবনা মানুষ ভাবতে পারে। এই জন্য অনেক বিচার সালিশ অনেক কিছু বসাইছে আমার দেবরকে নিয়ে। আর তাদের মূল কথা হচ্ছে আমার দেবর বিয়ে করে না কেন, এটা কি সমস্যার কারণে বিয়ে করে না। অবশ্যই তার ভাবির সাথে কোনো রিলেশন আছে, এই জন্য সে বিয়ে করে না। কারণ তার ভাইয়া বিদেশে থাকে, তার সুখ সুবিধা সব কিছু সে তার ভাবির কাছ থেকে পাচ্ছে। তো তার বিয়ের প্রয়োজন নেই, এই জন্য সে বিয়ে করে না, তার ভাবির সাথে তার শারীরিক মেলামেশা। এটা হচ্ছে এলাকার মানুষের মন্তব্য। তো আমার সন্তানের ব্লাড পরীক্ষা করছে, ইভেন আমার স্বামীর ব্লাড পরীক্ষা করছে। করার পরে তারা যাচাই করতে চাচ্ছে যে সন্তানটা কি আমার স্বামীর না আমার দেবরের। পরে যাচাই করে দেখে সন্তান আমার স্বামীর, আমার দেবরের না। আর আমার দেবর খুবই ভালো মানুষ, তার শারীরিক সমস্যার কারণে সে বিয়ে করে না। এই কথা কেউ জানে না, কিন্তু আমি জানি, কারণ সে আমার সাথে সব কথা সবসময় খুলে বলে। সে কোনোদিন একটা প্রেমও করে নাই, ঠিক আছে, কারণ তার শারীরিক সমস্যা। এই জন্য সে চায় না কারো মেয়ের জীবন নষ্ট করতে, এই কারণে সে বিয়ে করে না। কিন্তু এলাকার মানুষ মনে করতেছে আমার সাথে অবৈধ সম্পর্কের কারণে আমার দেবর বিয়ে করে না। এর জন্য অনেকবার বিচারও বসেছে। আমার স্বামীর কাছে ফোন দিয়েও এই অবজেকশন দেওয়া হয়েছে যে আপনার বউ আপনার ভাইয়ের সাথে অবৈধ মেলামেশা করে। তখন আমি অতিরিক্ত রাইগা যায় বলছি, হ্যাঁ আমি আমার দেবরের সাথে
অবৈধ মেলামেশা করি, আপনাদের সমস্যা কি? আপনাকে ইচ্ছা হইলে আপনারাও করেন যায়। আমি অতিরিক্ত রাগ হয়ে যাওয়ার পরে এই কথাটা বলছি। আজকাল সবচেয়ে বড় কথা যেটা, আজকাল ভালো মানুষের এই পৃথিবীতে ভাত নাই। খারাপ মানুষের টাকার অভাব নাই, আর ভালো মানুষের ভাতের অনেক অভাব। এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। এটা আমার জীবন দিয়ে আমি বুঝতে পারছেন? তো এলাকার মানুষের এইসব কথা যদি শুনেন, তাহলে আপনি চিন্তা করেন মন মানসিকতাটা কত নষ্ট হয়ে যায়। আমার ছেলের বয়স হচ্ছে 14 বছর, আমার বিয়ের বয়স 15 বছর। তারা বিশ্বাসই করে না এটা আমার স্বামীর সন্তান, তারা বিশ্বাস করে আমার দেবরের সন্তান। স্বামী তো বিয়ের 3 মাস পরেই চলে গেছে, আর বাচ্চা হইল থেকে। চিন্তা করছেন মানুষের চিন্তা ভাবনা কত নিচু? তাই আমি মানুষকে বলি যে হ্যাঁ, আপনি যদি মনে করে থাকেন আমি আমার দেবরের সাথে শারীরিক মিলামেশা করি তো করি, কি করবেন করেন, যায় যান। আমি এই কথা আবার বলি। এখন কি করব, মানুষের মুখ বন্ধ করতে পারি না। আমার দেবরও বিয়ে করে না, আমার দেবরের শারীরিক সমস্যার কারণে। এখন আমার দেবর কি মানুষকে কি এটা কি ঢোল পিটায় বলবে যে আমার শারীরিক সমস্যা? এটা কোনো পুরুষ মানুষ বলে? আপনারাই বলেন। এই হচ্ছে আমার জীবনের করুণ কাহিনী। আসলে এই কাহিনীটা আমার জীবনের না, এই কাহিনীটা আমাদের এলাকার পাড়ার এক ভাবির জীবন কাহিনী আমার ভিডিওতে তুলে ধরেছি। ভালো মানুষের দুনিয়াতে ভাত নাই। ভিডিওটি ভালো লাগলে তাসলিমা আক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি থেকে বেশি, যেন সবাই বুঝতে পারে, জানতে পারে। কারণ সব মানুষেরই জানার দরকার আছে, বোঝার দরকার আছে যে শুধু শুধু মানুষ কীভাবে এরকম খারাপ মন্তব্য করতে পারে। এটা সবার জানার দরকার আছে। যদি সবাই জানতে পারে, বুঝতে পারবে যে ভালো মানুষের এই দুনিয়াতে আসলেই ভাতের অনেক অভাব, আর খারাপ মানুষের টাকার অভাব নাই এই দুনিয়াতে। ভালো মানুষের জন্য দুনিয়া হচ্ছে জাহান্নাম, আর খারাপ মানুষের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত, যেটা আমার এলাকার ওই ভাবির জীবনে চলতেছে এখন। সবাই তাকে ব্লেম করে, এটা তার স্বামীর সন্তান না, এটা তার দেবরের সন্তান। তো একদিন দুঃখ করলো আমার কাছে, তো সেটাই আর কি আমার ভিডিওতে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে তাসলিমা আক্তার চ্যানেলকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা একটা অনুরোধ আপনাদের মাঝে রয়ে গেল আমার। তা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।